আমার বিয়ের ২ মাস পরের ঘটনা। শাশুড়ি মা বাড়িতে ছিলেন না। বিয়েবাড়ি উপলক্ষে এক আত্মীয় বাড়িতে দুদিনের জন্য বেড়াতে যাবেন। আমার শাশুড়ি অবশ্য যেতে চাইছিলেন না, আমি এক প্রকার জোর করে পাঠিয়েছি। উনি বারবার করেই বলতেছিলেন, আমি গেলে তুমি সামলাতে পারবে তো? এদিকে আবার অন্তুর অফিস আছে। সকাল সকাল উঠে এত কিছু রান্না করা কম খাটনির ব্যাপার কিন্তু নয়। আমি শুনে বললাম, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, মাত্র ২ দিনের ব্যাপার। একদিন সকাল সকাল উঠে রান্না করে নেব, আর ২ দিন তো শুক্রবার শনিবার তো ছুটির দিন। স্যার আপনি তো রবিবারে চলে আসছেন, আমি ঠিক ম্যানেজ করে নেব মা। আমি ম্যানেজ করে নেব বললেও শাশুড়ি মা কেন জানি আমার উপরে ভরসা করতে পারছিল না। শাশুড়ির মনে কিন্তু কিন্তু একটা ভাব কাজ করছিলই। উনি আমাকে বললেন, শুধু কি সকালের রান্নাই? তারপরে তোমার শ্বশুর আছে, তোমার স্বামীর টিফিন তৈরি করে দিতে হবে, তুমি কি সত্যিই পারবে? তখন আমি বললাম, আপনি একটু বেশিই ভাবছেন মা, দেখুন আমি পারি কিনা। শেষমেশ আমি শাশুড়ি মাকে রাজি করে জোর করে পাঠিয়ে দিলাম আত্মীয়র বাড়ি বিয়েতে। সত্যি বলতে ভীষণভাবে আমি চাচ্ছিলাম শাশুড়ি মা ২-১ দিনের জন্য কোথা থেকেও ঘুরে আসুক। বিয়ের ২ মাস কেটে গেছে, তারপরেও শাশুড়ির আধিপত্যেই চলতে হচ্ছিল। তার মানে আবার এই নয় যে উনি আমার সাথে খারাপ ব্যবহার করেন, আমাকে শাসনে রেখেছেন। উনি আমার সকালের নাস্তা থেকে দুপুরের খাওয়া দাওয়া সবকিছুতেই ভালোভাবে খেয়াল রাখতেছিলেন। শাশুড়ি মা যেহেতু একটু গম্ভীর টাইপের মানুষ ছিল, সব বিষয়ে তার সাথে কথা বলতে একটু ভয় ভয় লাগতেছিল, বা মন খুলে সব কথা বলতেও পারতেছিলাম না। তো যাই হোক, ওদিক দিয়ে শাশুড়ি মা চলে গেল, সঙ্গে সঙ্গেই আমি পেয়ে গেলাম এক আকাশ স্বাধীনতা। তখন পুরো রাজ্য জুড়ে আমার একার রাজত্ব। ২ দিন ধরে নিজের মতো করে থাকা, নিজের মতো করে রান্না করা, নিজের মতো করে খাওয়া দাওয়া, ভাবলেই মনটা খুশিতে ভরে উঠছিল। এ যেন এক অবাধ স্বাধীনতা। আচ্ছা, চাইলেই কি সব নিজের মতো করে হয়? কখনো কখনো দেখবে তুমি এক পরিকল্পনা করবে, তোমার পরিকল্পনার উপরে বসে ততক্ষণ আরেকজন অন্য পরিকল্পনা করে বসে থাকবে। শাশুড়ি মা চলে যেতে সেই খুশিতে বরকে ফোন করলাম। বর তখন অফিসে। বরকে বললাম, তুমি ফেরার সময় চিকেন নিয়ে এসো, আজকে লুচি আর চিকেন করব। বর শুনে বলল, কষ্ট করে রান্নার কি দরকার, কোনো খাবার অর্ডার করে দেব, কষ্ট করে রান্না লাগবে না। একটু ন্যাকা ন্যাকা কথা দিয়ে বরকে ঘায়েল করলাম। কেন, আমার রান্নার ওপর তোমার ভরসা নাই? ও কোনো কথা না বাড়িয়ে বলল, তা কেন, তোমার খাটনি হবে তাই বললাম। তো কি আর, বর রাজি হয়ে গেল। আমিও রান্না করলাম। আমার হাতের রান্না খেয়ে বর খুবই প্রশংসা করলো। আমার হাতের রান্না খেয়ে প্রশংসা করলেও পরের ২ দিন আর আমার হাতের রান্না খাওয়ার সৌভাগ্য তার হলো না। ওই যে বললাম না, আমরা যতই প্ল্যান করি না কেন, আল্লাহ আমাদের ওপরে অন্যরকমভাবে প্ল্যান করে রাখে। ২ দিন পরে আমার শাশুড়ি মা বিয়ে বাড়ি থেকে ফিরলেন। ফিরে দেখলেন আমার স্বামী রান্নাঘরে রান্না করছে। আমি তখন বিছানায় শুয়ে আছি। ছেলেকে রান্না করতে দেখে শাশুড়ি মা একটু জোর গলাতেই বলে উঠলেন, এ কি, তুই রান্না করছিস কেন, বৌমা কোথায়? তখন ধরপড়িয়ে উঠে বসেছি। দিকে আমার স্বামী বলছে ওর অনেক জ্বর এসেছে, তাই আমি রান্না করছি। আমি তখন শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে আছি। শাশুড়ি মা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলছে, আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন বৌমা? আমাকে কি ভাবো তুমি? আমি কি তোমার মা হতে পারবো না? তাই বলে শাশুড়ি হিসেবে কি আমি এতটাই খারাপ? শোনো বৌমা, অন্তু যা বলেছে ঠিকই বলেছে। এত জ্বর নিয়ে তোমার উঠে আসা একদমই ঠিক হয়নি। ওর যেদিন শরীর খারাপ থাকে ও কি অফিসে যায়? ও তো বাড়িতে রেস্ট করে। আজ তোমার শরীর খারাপ হয়েছে তাই ও তোমাকে কাজে সাহায্য করছে, সেটা দেখেও আমার খুব ভালো লাগছে। স্বামী স্ত্রী মানেই তো একে অপরের দায়িত্ব নেওয়া, যে সুখেও সঙ্গী অসুখেও সঙ্গী। আমি ভাবতেই পারিনি শাশুড়ি মা এভাবে বলবে। বাহিরের কঠিন মোড়কের আড়ালে অনেকটি স্নেহময়ী রূপ দেখে আমি অবাক। আমি আমার ঘরে আসি, সঙ্গে আমার শাশুড়ি মাও আসে। আমি বিছানায় শুয়ে পড়তে আমার শাশুড়ি মা আমার মাথার কাছে এসে বসে। খুব নরম সুরেই বললেন, সম্পর্ক ঠিক থাকে সহযোগিতা ও বোঝাপড়ার ওপর। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে যে কোনো মানুষকে কাছের মানুষ করে তুলতে পারে। আজ বাড়ি ফিরে এটা দেখে আমার খুব ভালো লাগতেছে যে ছেলেকে আমি ঠিকভাবে মানুষ করতে পেরেছি। সুখের সময় যে তোমাকে সঙ্গ দিবে সেই আসলে প্রকৃত সঙ্গী। তারপর থেকে এসব ভয়ভীতি কাটিয়ে অচেনা বাড়ি যে আমার কখন নিজের বাড়ি হয়ে গেছে বুঝতেই পারিনি। সত্যিই তো একজন ভালো জীবনসঙ্গীর সাথে একটা শাশুড়িকে, সত্যিই তো একটা জীবনসঙ্গীর সাথে শাশুড়িকেও যে ভালো বন্ধু হিসেবে পাই, তার কাছে সেই শ্বশুরবাড়িটাই স্বর্গ হয়ে যায়। এমন শাশুড়ি কপাল গুনেই পাওয়া যায়। এখন আমার আর মনে হয় না দুনিয়ার সব শাশুড়িই খারাপ। সম্পর্কগুলো এমন বন্ধুত্বের মতোই হোক, যাতে করে তারা বন্ধুর মতোই সারাক্ষণ একসাথে থাকতে পারে।